জামাত ইসলাম ভোট করতেছে, ওটাই করতে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এনসিপি নাম শুনেছেন তো? মহিপুরের এনসিপি ফেলবো আছে, এনসিপি একটাও এই এলাকায় একটা এনসিপি আছে, একটাও না। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? ওরা ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই সনদ করিতে হবে। এগুলো হচ্ছে ওই আপনার রূপান্তর করা, ভোট পিছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধ করে আমরা পরিষ্কার করে বলছি, আমরা যেগুলো আমরা একমত হয়েছি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেগুলোর পক্ষে থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা দেশের সামনে সবসময় আগে বললাম, সবসময় সুযোগ আসবে না। এবার একটা সুযোগ আসলে মা করে না ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা গঠন করতে পারতে হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব ঠিক টিকবে না, সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আমাকে কিন্তু বলে দিচ্ছেন আপনারা একবারে, হ্যাঁ হাসিনাকে বলে দিচ্ছেন ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে তিনি গাড়িঘোড়াও করেছিলেন। কিছু পোড়াপান আছে তাদের কি গাড়িঘোড়াও করেছে। এখন এই গাড়িঘোড়া যারা এইভাবে পোড়াবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লি তারা আমি বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? তাহলে তুমি আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করো না। আমি আমরা আমাদের নেত্রী হাসিনার আমাদের এই সবাই প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন? আসেন না দেশে।